আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ঢাকা ইনকাম বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনারা একটি টোকেন পকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা টোকেন পকেটে আরপিসি অ্যাড করবেন। তো আমরা যারা এয়ারড্রপে অথবা ক্রিপ্টোতে কাজ করি তারা এর মধ্যে যে ওয়ালেটগুলো আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ওয়ালেট হলো টোকেন পকেট। তো আজকে আমরা আলোচনা করব কীভাবে আপনারা এই টোকেন পকেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আরপিসি অ্যাড করবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের টাকা ইনকাম বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সকলে টেলিগ্রামে জয়েন করে নেবেন। জয়েন করার পরে আপনারা চ্যানেলটি ট্যাপ করে ধরে রাখবেন, তারপর উপর থেকে এই যে পিন আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমাদের চ্যানেলটি পিন হয়ে যাবে। তো আপনাদের কোনো আপডেট মিস হবে না, কেননা আমরা সকল এয়ারড্রপ আমরা টেলিগ্রামেই শেয়ার করে থাকি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মূল কাজে যাই। প্রথমে আপনারা প্লে স্টোরে এসে টোকেন পকেট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ওপেনে ক্লিক করবেন। টোকেন পকেট অ্যাপসটি ইনস্টল করার পরে তো এরকম ইন্টারপেজ আসবে। তো প্রথমে আমরা নো অ্যাকাউন্টে ক্লিক করব, যেহেতু আমরা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা আপনাদের যে ট্রাস্ট ওয়ালেটের যে 12 ডিজিটের ফ্রেজগুলো রয়েছে তো ওইগুলো দিয়ে উপর থেকে ইম্পোর্ট করবেন। তো কীভাবে ইম্পোর্ট করবেন এটা নিয়ে আলোচনা করতেছি। তো প্রথমে এসে আপনারা কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখানে নো অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো ওয়ালেট আসবে। তো আপনি কোন ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখান থেকে যে কোনো একটিতে করলেই হবে। তো আমি বিনাস স্মার্ট চেনতেই করতেছি। তো এখানে ক্লিক করার পরে আপনারা উপর থেকে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। তারপর এখানে পাসওয়ার্ডটি পুনরায় দিতে হবে। তারপর এখানে একটি হিন্টস দিতে হবে, এটি অপশনাল, না দিলেও চলে। তারপর এখানে টিক মার্ক করে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। তো অবশ্যই পাসওয়ার্ডটি 8 ডিজিটের হতে হবে, স্ট্রং হতে হবে। তো দেখেন আমার এখানে কাজ শেষ। তো আমার এখানে পাসওয়ার্ডটি স্ট্রং দেখাচ্ছে। তো আপনারা এই জিনিসটা ফলো করবেন, এখানে স্ট্রং লেখা আসছে কিনা। যদি স্ট্রং লেখা আসে তাহলে মনে করবেন আপনাদের পাসওয়ার্ডটি স্ট্রং হয়ে গেছে। তারপর আপনারা ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই পেজটা খুব মনোযোগ সহকারে পড়বেন। এখানে কি বলছে, এখানে মূলত বলছে আপনার নেক্সট পেজে আপনাদের কিছু ফ্রেজ আসবে। তো এগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ, আপনার এগুলো মানে খুব সংরক্ষণ করে রাখতে হবে। তো আমরা আই গোটে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আপনারা 12 ডিজিটের ফ্রেজ দেখতে পারবেন। এই যে ফ্রেজগুলো দেখতে পারতেছেন। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা এগুলো খুবই সুরক্ষিত করে রাখবেন, কেননা যদি এগুলো হারিয়ে ফেলেন তাহলে আপনাদের যে টোকেন পকেটের যে অ্যাক্সেস, ওই অ্যাক্সেসটা আপনারা হারিয়ে ফেলবেন। পরবর্তীতে যদি আপনাদের মোবাইল থেকে টোকেন পকেটটি কোনো কিছু হয়ে যায় তখন আপনারা এই ফ্রেজগুলো দিয়ে আপনারা আবার পুনরায় ইম্পোর্ট করতে পারবেন। তো আপনারা এখানে নিচ থেকে এই যে কপি টু ফ্রেজ, এখানে এই লেখাটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন আপনাদের নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পরে ফ্রেজগুলো এখানে পেস্ট করে রেখে দিবেন। তো আমি রেখে দিচ্ছি। তো রেখে দেওয়ার পরে আপনারা চলে যাবেন আবার পুনরায় টোকেন পকেটে। এখান থেকে কমপ্লিট টু ব্যাকআপ ভেরিফাই আই নাওতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন যে 12 ডিজিটের যে ফ্রেজগুলো ছিল, তো এখানে ঠিক 12 ডিজিটের ফ্রেজগুলো আছে, কিন্তু এখানে আগে যেই সিরিয়ালভাবে ছিল এখানে এরকম সিরিয়ালভাবে নেই, এখানে উল্টাপাল্টাভাবে আছে। তো এগুলো আমাদের সিরিয়ালভাবে বসাতে হবে। এখানে আমি বসাচ্ছি। তা প্রথমে কী ছিল, বেরি অবজেক্ট, বেরি, তারপরে যে অবজেক্ট, তারপর রয়েছে রোবট না, এরকম করে আপনারা বসিয়ে নেবেন। তো 12 ডিজিটের যে ফ্রেজগুলো আছে যখন আপনারা সম্পূর্ণ এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কনফার্ম লেখা আসবে, আপনারা কনফার্ম ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে আমাদের যেই টোকেন পকেট অ্যাপস ওইটি আপনাদের এখানে ওয়ালেট ক্রিয়েটেড হয়ে গেছে। তো এখন আপনারা এখান থেকে উপরে এই যে 3 ডট মেনুতে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে সম্পূর্ণ ওয়ালেটগুলো ক্রিয়েট করে নেবেন। যখন এখানে ইথেরিয়াম, তারপর এই যে ট্রন, তারপর হোকি চেন,
তো যে ওয়ালেটগুলো রয়েছে আপনারা সকল ওয়ালেটগুলো ইম্পোর্ট করে নেবেন। তো কীভাবে ইম্পোর্ট করবেন, তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি ইথেরিয়াম ইম্পোর্ট করে। তো এখানে কীভাবে ইম্পোর্ট করবেন, তো আপনারা প্রথমে এখানে অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচ থেকে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে রিকভারি ফ্রেজ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। তো এখানে প্রয়োজন হবে আপনাদের ট্রাস্ট ওয়ালেটের যে 12 ডিজিটের রিকভারি ফ্রেজগুলো রয়েছে তো ওইগুলো। তো আমরা ওইগুলো কোথায় পাবো, চলে যাই ট্রাস্ট ওয়ালেটে। ট্রাস্ট ওয়ালেটে আসার পরে আপনারা যাবেন সেটিংয়ে আসার পরে যাবেন ওয়ালেটে। তো ওয়ালেটে যাওয়ার পরে আপনারা এখান থেকে যে ওয়ালেটের আপনারা ইম্পোর্ট করবেন তো ওই ওয়ালেটের 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে শো রিকভারি ফ্রেজ, তো এখানে ক্লিক করবেন। তো তারপরে এখানে টিকমার্ক করে দিবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের পেজটি শো করবেন। এখান থেকে আপনারা কপি লেখা পাবেন, এই যে ঠিক এই জায়গাটি কপি লেখা পাবেন, ঠিক এই জায়গাটায়। এখান থেকে কপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে পুনরায় চলে আসবেন আপনার টোকেন পকেটে। তো এখানে আসার পরে যেটা কপি করছেন এখানে এটা পেস্ট করে দিবেন। তো আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে তো এখানে আপনারা এই পুনরায় সেমভাবে যেভাবে ওয়ালেট ক্রিয়েট করছেন এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। সমস্ত কিছু দেওয়ার পরে আপনারা ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন আমাদের যেই ইথেরিয়ামের যেই ওয়ালেট রয়েছে এটাও ইম্পোর্ট হয়ে গেছে। তো আমার এখানে আপনারা আমার অ্যাড্রেসটি দেখেন। তো দেখেন আমার যে ট্রাস্ট ওয়ালেট এবং যেই টোকেন পকেট দুইটি ওয়ালেটের অ্যাড্রেস সেম অ্যাড্রেস। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ট্রাস্ট ওয়ালেট থেকে টোকেন পকেটে ওয়ালেট ইম্পোর্ট করবেন। কীভাবে আপনারা আপনাদের ট্রাস্ট ওয়ালেট থেকে টোকেন পকেটে ওয়ালেট ইম্পোর্ট করবেন তা আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা এখানে যে ওয়ালেটগুলো রয়েছে তো ইথেরিয়াম, তারপর বিনান্স স্মার্ট চেইন, তারপর ট্রোন, তারপর হোকু চেইন, তো সবগুলো আপনারা সেম একইভাবে আপনারা সকল ওয়ালেটগুলো ইম্পোর্ট করে নেবেন। তো এখন আসি আপনারা কীভাবে আপনারা টোকেন পকেটে আপনাদের যে কাস্টম যে আরপিসি বা কাস্টম টোকেনগুলো কীভাবে অ্যাড করবেন। তো কাস্টম টোকেন অ্যাড করার জন্য আপনাদের যেই কাস্টম অ্যাড্রেসটা থাকবে তো ওইটাতে আপনাদের অ্যাড করতে হবে। তো আমি আপনাদের একটা অ্যাড করে দেখাচ্ছি। তা প্রথমে আপনারা এখানে যদি আপনাদের ওয়ালেটটা যদি হয় বিনান্স স্মার্ট চেইনের তো আপনারা যাবেন স্মার্ট চেইনের মধ্যে বিএসসি অ্যাড্রেসে, আর যদি হয় আপনার যে ওয়ালেটের হবে তো ওই ওয়ালেটে যাবেন। তো আমি ইম্পোর্ট করতেছি যে মেটিক পলিগনের। তো এখানে আসার পরে আপনারা এখানে এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কাস্টম টোকেন, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে আসার পরে আপনারা এখানে কাস্টম যে টোকেন অ্যাড্রেসটি রয়েছে এখানে অ্যাড্রেসটি পেস্ট করবেন। অ্যাড্রেসটি পেস্ট করার পরে নিচে সিম্বলে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। যদি অ্যাড না হয় আপনাদের এখানে সিম্বল এবং ডিসিমেল অ্যাড করতে হবে। তো এখানে করার পরে আপনি নিচে থেকে কনফার্মে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখেন আমার এই টোকেনটি অ্যাড হয়ে গেছে। দেন আমরা যদি মাইনাস বাটনে আসি তো এখানে আসার পরে দেখেন আমাদের টোকেনটি এখানে অ্যাড হয়ে গেছে। যেহেতু এটি এক্সাম্পল হিসেবে আমি এখানে কাজ করলাম তার জন্য এখানে কোনো কিছু নাই। যদি আপনাদের এখানে ওয়ালেটে যদি ডলার থাকতো তাহলে এখানে শো করতো। যেমন দেখেন আমার যে ওয়ালেটটি রয়েছে তো এখানে আপনার যেই আমার হোকো চেইনের মধ্যে কিছু ডলার রয়েছে এখানে, তো এখানে রয়েছে। তারপর আপনার আমার যে মেটিক পলিগনে রয়েছে, যে মেটিক পলিগনে এখানে রয়েছে কিছু, দেখেন এখানে দেখাচ্ছে। তারপর আপনার আমার বিনান্সে রয়েছে কিছু, দেখেন এখানে। তো এগুলো শো করতেছে। তো আপনাদের যদি ওয়ালেটে যদি ডলার থাকে তাহলে এখানে শো করবে। তো এখন আসি আপনারা কিভাবে আপনার টোকেন পকেটে কাস্টম আরপিসি অ্যাড করবেন। তো প্রথমে আপনারা এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে অ্যাড কাস্টম নেটওয়ার্কে ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে প্রথমেই দেখতে পারতেছেন যে ইথেরিয়াম সিরিজ।
তো এখানে যেই সিরিজগুলো রয়েছে, এখানে মূলত 3টি সিরিজ রয়েছে। তো এই 3টি সিরিজের উপর যেই টোকেনগুলো রয়েছে, তো সেই টোকেনগুলোর আরপিসি আপনি এখানে অ্যাড করতে পারবেন। তাছাড়া আপনি এই সব ওয়ালেটের এখানে আপনি আরপিসি অ্যাড করতে পারবেন না। তা সকল আরপিসি আপনি কিভাবে কোথায় অ্যাড করবেন সেগুলো করতে হবে আপনার মেটাম্যাক্সে। তো আপনার মেটাম্যাক্সে কীভাবে আপনারা আরপিসি অ্যাড করবেন, কীভাবে মেটাম্যাক্সের কাজগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এখানে আপনারা আরপিসি অ্যাড করার জন্য আপনারা চলে যেতে হবে এই যে উপরে যেই এই ইজি অ্যাড আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা এখানে কোন টোকেনটি আপনারা অ্যাড করবেন, এখানে অনেক টোকেন রয়েছে। তো আমি এখানে যদি এই যে ফলস যেই মেইন নেটটা আছে, তো এটা যদি আমি কানেক্টেড করি, তো এখানে আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে অটোমেটিকলি সব কিছু এখানে এসে পড়েছে। তো তাছাড়া যদি আমি ওইখান থেকে না করি, আমি এখান থেকে আরপিসিটা কপি করি। কপি করার পরে এখান থেকে আমি ব্যাক যাই, তো নিউ করে এখানে আবার আসি। তো আসার পরে যদি আমি আরপিসি যদি আমি যেই অ্যাড্রেসটি রয়েছে এখানে পেস্ট করি, তো দেখবেন এখানে সমস্ত কিছু এসে গিয়েছে। তারপরে আমরা এই কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পরে দেখেন এই তো নিচে আসেন, আসলে দেখেন এই যে ফলস যে মেইন নেট এটা কানেক্টেড হয়ে গেছে। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে যে এখানে কোন ওয়ালেটগুলো রয়েছে আমরা কিভাবে বুঝবো। তো এখানে আসার পরে আপনার উপরে এই যে এখানে এই চার্জ নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনারা টোকেনের নাম লিখবেন, যেমন তো আরএসকে রাখার পরে দেখেন এখানে যে আরএসকে যে মেইন নেটটি আছে এটি এসে পড়েছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এখানে অটোমেটিকলি এসে যাবে। তো আপনারা এখানে কনফার্মে ক্লিক করবেন। তো যেই আরএসকে যে ওয়ালেটটি রয়েছে দেখেন এখানে এটি কানেক্টেড হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আরপিসি অ্যাড করবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা একটি টোকেন পকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে ইম্পোর্ট করবেন এবং কীভাবে আরপিসি এবং টোকেন অ্যাড করবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করার আগে সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সকলেই জয়েন করে নেবেন, কেননা সকল এয়ারড্রপ আমরা টেলিগ্রামেই শেয়ার করে থাকি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।